শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কোরবানির সাথে কি আকিকা দেয়া যাবে? কোরবানির সাথে আকিকা দেওয়ার ব্যাপারে ওলামা ইকরাম ইখতিলাফ আছে, তবে অনেক ওলামা ইকরামই বলেছেন দেয়া যাবে, আবার অনেক ওলামা নিষেধ করেছেন। এটুকু ঠিক যে কোরবানি এবং আকিকা দুটা ভিন্ন ভিন্ন ইবাদত এবং কোরবানি আকিকার সময়ও ভিন্ন। কারণ কোরবানি যেরকম জিলহজের 10 তারিখে করতে হয় বা 11-12 তারিখে করতে হয়, আকিকাটি কিন্তু সন্তান জন্মের 7ম দিন কিংবা 14তম বা 21তম দিনে করতে হয়। তো আপনি আপনার সন্তান জন্মের যদি 6 মাস পর 3 মাস পর কোরবানি আসবে তখন আকিকা দিবেন অপেক্ষা করেন, তাহলে তো সুন্নাহ হলো না। এই জন্য কোরবানি ও আকিকা বেসিক্যালি একসাথে হওয়ার মতো ইবাদত না। আচ্ছা, যদি কেউ করেন আদায় হবে কিনা, এটা যদি হয় তাহলে এই প্রশ্ন উত্তর হবে যে অনেক ওলামার মতো আদায় হয়ে যাবে, কারণ কোরবানি এবং আকিকা দুইটা একই টাইপের ইবাদত। এটাও পশু জবে, ওইটাও পশে জবে, এখানেও একটা ছাগল যথেষ্ট, ওখানে একটা ছাগল যথেষ্ট। সো যেহেতু একই ক্যাটাগরির ইবাদত এবং পশু জবে হচ্ছে দিন শেষে, অতএব কোরবানিতে যেহেতু 7 ব্যক্তির তরফ থেকে একটা গরু যথেষ্ট হয়, আকিকার একটা নাম কোরবানি থেকে যথেষ্ট হবে। এরকমটি হলো শুধুমাত্র এটা একটা তুলনা। জি, কোনো হাদিসে স্পষ্ট করে যা আকিকা এবং কোরবানি একসাথে করার ব্যাপারে কোনো সমর্থন বা এটার আপনার সপক্ষে কোনো বক্তব্য বা আকিকাতেও 7টা তরফ থেকে যথেষ্ট এমন কোনো কথা নেই। জাস্ট ওলামা ইকরাম যারা জায়েজ বলেন তারা ওইটাকে তুলনা করে বলেন যে এখানে যেহেতু হচ্ছে ওখানেও হবে। জি, যদি কেউ সরাসরি সুন্নাহর উপরে এবং সন্দেহের ঊর্ধ্বে উঠতে চায় তো ডেফিনেটলি তাকে কোরবানি এবং আকিকা আলাদা করতে হবে, আলাদা করবে ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদেরকে জানাবেন কোরবানির সময় আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে খুব ভালোভাবে ফোকাস করব, অর্থাৎ কোন বিষয়ের প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখা উচিত? কোরবানির বিষয়গুলোতে, কোরবানির পুরো এবাদতটাতে আমাদের লক্ষ্য রাখা উচিত যে বিষয়গুলো, তার মধ্যে থেকে 1 নম্বর হলো যে নিয়তের বিশুদ্ধতা, যে আমরা কোরবানি কেন করছি, কী উদ্দেশ্যে করছি। কোরবানির উদ্দেশ্যটা যদি হয় গোশত আহরণ করা, কোরবানির উদ্দেশ্য যদি হয় যে লোক মুখে লজ্জার মুখ থেকে বেঁচে যাওয়া, তাহলে সেটা কোরবানি হবে না, সেটা শুধু স্ট্যাটাস রক্ষা হতে পারে বা অন্য কিছু হতে পারে। আমাদের এখনকার বাস্তবতায় কোরবানির একটা বড় অংশ যারা কোরবানি করছেন তারা কোরবানিটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য জাস্ট ত্যাগের অংশ হিসাবে করছেন না, হয় ফ্রেশ গোশত আহরণের জন্য করছেন, গোশত উৎসবে সামিল হয়ে বাচ্চা সহ সবাই ফুর্তি ফার্তা করে গোশত খাচ্ছেন ধুমধামে, এটাই কোরবানির উদ্দেশ্য হচ্ছে, অথবা পাড়া প্রতিবেশী এলাকার লোকজন আত্মীয় স্বজন তাদের কাছে মুখ রক্ষা হয় না, প্রতি বছর কোরবানি না করলে মানুষ মনে করবে গরিব হয়ে গেছে, এইসব কারণে করতে হচ্ছে। এই উদ্দেশ্যে কোরবানি হলে সেটি কোরবানি হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর কোনো গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, এগুলো তোমাদের এখানে থাকে, আল্লাহর কাছে জমা হয় তোমাদের অন্তরের তাকওয়া। সো আমরা কি উদ্দেশ্যে করছি সেটাই কিন্তু মূল বিষয়।